সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। বর্তমান সরকারের 6 মাস পার হলো মাত্র, কিন্তু এই 6 মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচারের লোকজন অলরেডি বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে নাকি সরকারের দুর্বলতার কারণে? সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। আপনার 6টা রিপোর্ট মিলে প্রায় 2000 পৃষ্ঠা হবে, তো এটা প্রিন্ট করে আপনাদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা তো একটু কঠিন ব্যাপার, তো এই জন্য আপলোড করে দিয়েছি, আপনারা ওখানে পাবেন। আমি নিজে ক্লিক করে দেখেছি, পুরো রিপোর্টটাই দেখা যাচ্ছে। এখন ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমাদের এই 6টা কমিশনই আশুকরণীয়, এই সরকারের আশুকরণীয় কি সেই ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের কাছে দিয়েছেন। আশুকরণীয় মানে কবে করণীয় সেটারও ডেফিনেশন আছে, যেমন জনসংস্কার যে পাবলিক যে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি সেখানে বলে দিয়েছেন ওনারা আশুকরণীয় বলতে আগামী 6 মাসের মধ্যে করণীয় এগুলিকে আইডেন্টিফাই করেছেন। অন্যান্য কমিশনের রিপোর্টে বলা হয়েছে আশুকরণীয় মানে আগামীকাল থেকেই শুরু করা যেতে পারে, এবং এটা অবশ্যই আগামী নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন। আশুকরণীয়র যে লিস্ট আছে সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে, আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। যেমন ধরেন আপনি প্রত্যেক আদালতে যারা বিচার প্রার্থী আছে ওনাদের তথ্য দেওয়ার সুবিধা দেওয়া উচিত। আপনারা কি মনে করেন এটা রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন আছে? এটা প্রত্যেকটা মানুষ মনে করবে অবশ্যই বিচার প্রার্থীরা যেন তথ্য পায়, আদালতে গিয়ে আদালতের কোন জায়গায় কোন আদালত রয়েছে, কোথায় বিশ্রামাগার রয়েছে, মামলার তারিখ কী বা এখানে আপনার কজ লিস্ট কী, ওই সম্পর্কে জানতে চাইলে ওনারা জানতে পারবেন। এটা নিয়ে তার আলাপ আলোচনার প্রয়োজন নেই। তো আশু যে সংস্কার প্রস্তাব আছে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি, ইনফ্যাক্ট একটা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি, সংস্কার প্রস্তাব আসার আগে করে ফেলেছি। যেমন উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন ওনারা এটা আশুকরণীয় বলেছে, এটা আমরা অলরেডি করে ফেলেছি, আপনারা জানেন। তো এরকম আশুকরণীয় যেটা আছে সেটার মধ্যে কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন হতে পারে, এটা আমরা আলোচনা করে ঠিক করব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে, এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য পৌঁছানোর চেষ্টা করা হবে। আমি এখন আশুকরণীয় যেগুলি আছে সবসময় আপনাদের বলেছি রিপোর্ট আপলোড। আশুকরণীয় কিছু জিনিস বলি, কিছু কিছু জিনিস পত্রিকা এসছে, কিন্তু আশুকরণীয় হিসাবে এসছে কিনা আমি জানি না। তো আমি আশুকরণীয় বিভিন্ন কমিশনের কয়েকটা প্রস্তাব আপনাদের কাছে বলছি, তাহলে আপনাদের মনে হতে পারবে, আপনারা ধারণা করতে পারবেন কী ধরনের সংস্কার প্রস্তাব হয়েছে। যেমন আশুকরণীয়র মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। এটা পার্মানেন্ট কমিশন থাকবে, কারণ জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে, কোনো সরকারি আদেশ দিয়ে নতুন করে করে না, এটা একটা পার্মানেন্ট জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন উনি। সরকারি কর্মচারীদের, আপনারা জানেন আমাদের সরকারি কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে, এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন।